ফোড়ন চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু দেখব মিক্সড ডাল রেসিপি। চলো দেখি কিভাবে খুব সহজে কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতো করা যায় মিক্সড ডাল। প্রথমেই দেখো এখানে 200 গ্রাম মুগের ডাল নেওয়া হয়েছে। এবার ডালটাকে প্রথমে একদম শুকনো কড়াইয়ে গ্যাসের ফ্লেমটাকে অল্প করে প্রথমে ভাজা ভাজা করে নিতে হবে। দেখো লাল রং হবে না, কিন্তু হালকা একটা বাদামি শেড আসবে। দিয়ে ডালটা ভাজা হয়ে গেলে এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এটা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করতে হবে। প্রেসার কুকারে দেখো জল মাপটা হবে ডাল যতটা থাকবে তার ঠিক 1 কপ ওপরে জল থাকবে। এই রেশিওতে তোমরা প্রেসার কুকারের মধ্যে ডালটা সিদ্ধ করে নেবে। আর এদিকে দেখো ভেজিটেবলস মানে সবজিগুলো, জানো তো শীতকাল মানে তো একেবারে সবজির ভরপুর বাজার থাকে বাড়িতে সবারই মোটামুটি। এবার এর মধ্যে মটরশুঁটি, তার মধ্যে বিনস, গাজর, ফুলকপি আর একটু কিশমিশ ছিল তো সেইগুলো আমরা দিয়ে দিয়েছি। এখানে কাজুও দিতে পারো, আবার চাইলে অনেকে আরও অনেক রকমের সবজি দিতে পারো এর মধ্যে। তো আমাদের বাড়িতে এইগুলোই অ্যাভেলেবেল ছিল বলে চটজলদি আমরা এগুলোই দিয়ে দিয়েছি। রান্নাটা খুব চটপট করতে হবে বাড়িতে অতিথি আসার আগে, কিন্তু আবার স্বাদও হবে কিন্তু অপূর্ব, কারণ অনুষ্ঠান বাড়ির মতো রান্না বলে কথা। দেখো এবার একদিকে কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল দেবে, 2 চামচ মতো সাদা তেল দিয়ে এবার বিনস যেগুলো বেশি পরিমাণে ভাজা হওয়া দরকার হালকাভাবে এটাকে ভাজতে হবে। বেশি কড়া ভাজা করলে কিন্তু এটা হবে না, তাহলে খাওয়ার টেস্টটা নষ্ট হয়ে যাবে। একে একে কড়াইয়ের মধ্যে বিনস, ফুলকপি দিয়ে প্রথমে এই দুটোকে দিয়ে আগে ভালো নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। হালকা হাতে এটাকে ভেজে নিতে হবে যাতে সবজিগুলো একটু নরম হয়ে আসে। এবার অনেকে এখানে চাইলে সবজিগুলো হালকা সেদ্ধ করেও দিতে পারো, কিন্তু আমরা এখানে সেদ্ধ করিনি। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এবার আস্তে আস্তে এর মধ্যে গাজর, অর্থাৎ গাজর তো একটু নরম হয় সেই জন্য গাজর পরে দিলে কোনো প্রবলেম হয় না। গাজর আর মটরশুঁটিটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে আবারও, কারণ নুনটা কিন্তু আগেই যেহেতু দেওয়া রয়েছে সেই জন্য আর দিইনি, কারণ ডালে আমরা কিন্তু আবার নুন দেব, সেই জন্য সেই ব্যালেন্স করে আমরা কিন্তু নুনটা এখানে দিয়েছি। এখানে আমরা কোনো রকম মিষ্টি দিচ্ছি না, কারণ ডালে মিষ্টি দেওয়া হবে সেই জন্য। এবার মটরশুঁটিগুলো দেওয়ার পরে এটাকে আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার অন্যদিকে দেখো ডালও সেদ্ধ হয়ে গেছে, ওইটা ভাজা করতে করতে এদিকে ডালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে একটু ঘেঁটে নিতে হবে, বা ডালটা কিন্তু পাতলা হবে না, ডালটা একটু ঘনই থাকবে। দেখো যেমন রেশিও দেখানো রয়েছে তোমাদের ঠিক সেরকমভাবেই করবে, ডালের ঘনত্বটা বুঝতেই পারলে। অন্যদিকে একটি কড়াইয়ের 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল দিতে হবে, আর তার মধ্যে দিতে হবে 1 চামচ মতো জিরে আর 2টো তেজপাতা। তেজপাতাটা এখানে ছিঁড়ে দেওয়া রয়েছে, কারণ ছিঁড়ে দিলে দেখি তেজপাতার গন্ধটা বেশ ভালোই আসে। এবার এটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই ডালটাকে দিয়ে দিতে হবে এর ভেতর। সেদ্ধ করা যে ডালটা রাখা হয়েছিল সেটাকে এর ভেতরে ঢেলে দিতে হবে। আর এবার একে একে সে ভেজিটেবলস যেগুলো ভাজা ছিল সবজিগুলো সেগুলো একে একে ডালের মধ্যে সব দিয়ে দিতে হবে। এবার দিতে হবে ওই একই হলুদ আর নুন, এটা আন্দাজ মতো তোমরা দেবে। হলুদটা 1/2 চামচ মতো দিলেই হবে, যে যেরকমভাবে পছন্দ করো এটা সেভাবে খেতে পারো। আর দিতে হবে এর মধ্যে একটু মিষ্টি, কারণ মিক্সড ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টিই হয়। এবার যদি কেউ পছন্দ না করো মিষ্টি খেতে, তাহলে তারা মিষ্টি না দিয়ে একেবারেই ঝাল দিতে পারো। এখানে লঙ্কাও দিতে হবে, যদিও কাঁচা লঙ্কা এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা তো দিতেই হবে। আর এখানে একটা ছোট ট্রিক্স বলে রাখি, এটা অনেকে করে আবার করে না। এখানে আমরা একটু এই ভেজিটেবলস বা মিক্সড ডালের মধ্যে একটু 1/2 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিই। জিরের গুঁড়ো দিলে এটার স্বাদটা খুব ভালো আসে খেতে, এবং গন্ধটাও খুব ভালো হয়। আর সবশেষে গন্ধের জন্য এখানে দেয়া হয়েছে ঘি আর গরম মশলা। এবার যদি কারোর ঘিয়ের রেস্ট্রিকশন থাকে তাহলে সেই ঘিটা স্কিপ করে যাবে, আর গরম মশলা দেওয়া হচ্ছে সবশেষে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের মিক্সড ডাল। কত সহজে তৈরি হয়ে গেল না, কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো, মানে অনুষ্ঠান বাড়িতে আমরা খেয়ে যেমন বলি না কি অপূর্ব খেতে হয়েছে, ঠিক সেই রকমই এখানে বলতে বাধ্য হবে সবাই। আর গন্ধটা তো তোমাদের অবধি পৌঁছচ্ছে না, এত সুন্দর এর একটা গন্ধ এসেছিল। তাহলে চলো তৈরি করে ফেলো মিক্সডটা।